সদস্য ছিল 1986 সাল থেকে 2008 সাল পর্যন্ত 56 জন সংসদ সদস্য ছিল, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, কি বলে ঠিক কিনা? আর 2014 থেকে 2024 সাল পর্যন্ত তথাকথিত যারা জাতীয় সংসদ সদস্য বলে পরিচয় দিত, আজকে কিন্তু বাংলাদেশে তাদের কোনো ঠিকানা নাই, কি বলেন? এত অপরাধ করেছে, এত অন্যায় করেছে, তারা আজকে বাংলাদেশে আর থাকতে পারল না, তারা চলে গেছে। আমরা বলতে চাই, সকল খুনের যেভাবে বিচার করতে হবে, সকল অন্যায়ের বিচার করতে হবে এবং সকল দুর্নীতির বিচার করতে হবে, কি বলেন ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আমরা বলতে চাই বর্তমান সরকারকে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যারা গণহত্যা করেছে, যারা খুন করেছে, প্রত্যেকের বিচার করে ফাঁসি দিতে হবে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় সংসদে নির্বাচনে আপনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শহীদের আনন্দের সক্রিয় প্রিয় জনমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক, খুলনার প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, সম্মানিত খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বক্তব্য রাখছেন। মুহাদ্দিস আব্দুল খালেক। আজকের এই ঐতিহাসিক আনন্দঘন উৎসব কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আমাদের সকলকে সাথে নিয়ে শুরু করতে চাই একটি স্লোগান। দীর্ঘদিন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল জয় বাংলা স্লোগানের আধারে। এই স্লোগানটি তারা টিকে ফেলতে চেয়েছিল। আমি দুটো স্লোগান দিয়ে শুরু করতে চাই, একটা কারখানাবাসীর সম্মানার্থে, আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের নারায়ে তাকবীর ধ্বনিকে উত্তোলিত করার জন্য। আমার কণ্ঠ বেশি করুন না, কিন্তু আপনাদের কণ্ঠের জোর সবটাই দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। এরপর স্লোগান